আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। পাকিস্তানে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ার আশঙ্কা চীন জাতিসংঘের। ৭০,০০০ ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল। ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ৭ জন সহ ৩৭ ফিলিস্তিনি নিহত। তীব্র উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগোচ্ছে, মন্তব্য ইরানের। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্ব সহকারে আলোচনা করছে, দাবি ট্রাম্পের। ইরানের বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুমকি সেনাপ্রধানের। সেনাবাহিনীতে হাই অ্যালার্ট জারি। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নিই প্রতিটি সংবাদের বিস্তারিত। ইরানের বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হুমকি সেনাপ্রধানের। সেনাবাহিনীতে হাই অ্যালার্ট জারি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে সতর্ক করেছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। শনিবার তিনি সতর্ক করে বলেন তার দেশের বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে। উপসাগরে ওয়াশিংটনের ভারী সামরিক সরঞ্জাম মোতায়েনের পর এই সতর্কবার্তা দিলেন তিনি। হাতামি জোর দিয়ে আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্রের পারমাণবিক দক্ষতা নির্মূল করা যাবে না। ট্রাম্প যখন বলেছিলেন তিনি আশা করেন তেহরান মার্কিন হামলা এড়াতে একটি চুক্তি করবে, তারপর এই কথা বলেন হাতামি। শত্রু যদি ভুল করে হামলা করে তাহলে নিঃসন্দেহে তারা তাদের নিজস্ব সুরক্ষা, অঞ্চলের সুরক্ষা এবং জিহুবাদী শাসন ব্যবস্থার সুরক্ষা বিপন্ন করবে। হাতামি বলেন, সরকারি ইরনা সংবাদ সংস্থার অনুসারী। ইতিমধ্যে ওয়াশিংটন ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরিটির নেতৃত্বে মধ্যপ্রাচ্যে একটি নো স্ট্রাইক গ্রুপ পাঠিয়েছে। 2 সপ্তাহ ধরে সরকার বিরোধী প্রতিবাদের ওপর ইরানি কর্তৃপক্ষের মারাত্মক দমনপীড়নের পর ট্রাম্প সামরিকভাবে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। এই মোতায়েনের ফলে ইরানের সঙ্গে সরাসরি সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। ইরান বলেছে, আক্রমণের ক্ষেত্রে মার্কিন ঘাঁটি, জাহাজ এবং মিত্রদের, বিশেষত ইসরায়েলের ওপর মিসাইল হামলার মাধ্যমে প্রতিক্রিয়া জানানো হবে। শুক্রবার ট্রাম্প বলেছিলেন তিনি মনে করেন ইরান মার্কিন সামরিক পদক্ষেপের মুখোমুখি না হয়ে পারমাণবিক ও মিসাইল কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে আলোচনার চেষ্টা করবে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, তেহরান পারমাণবিক আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু তার মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করা হবে না। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্ব সহকারে আলোচনা করছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তার আশা আলোচনার মাধ্যমে ইরান পারমাণবিক অস্ত্র বর্জনের রাজি হবে। আজ রবিবার প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপ কলায় এ কথা বলেন তিনি। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন ইরান নিয়ে তার সর্বশেষ ভাবনা কী। ট্রাম্প প্রথমে এ নিয়ে কথা বলতে না চাইলেও পরে বলেন, মধ্যপ্রাচ্যে বিপুল সামরিক সরঞ্জাম পাঠিয়েছি আমরা। আমি আশা করি তারা এমন কিছু আলোচনা করুক যা আমাদের কাছে গ্রহণযোগ্য। এছাড়া সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের মন্তব্য নিয়েও তাকে প্রশ্ন করা হয়। প্রিন্স খালিদ যুক্তরাষ্ট্রে একটি বৈঠকে গত শুক্রবার বলেন, ট্রাম্প তার হুমকি অনুযায়ী এখন যদি ইরানে হামলা না করেন তাহলে ইরানের সরকার আরও শক্তিশালী হয়ে উঠবে। এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, অনেকে এটি মনে করেন, অনেকে আবার মনে করেন না। ইরান গুরুত্ব সহকারে আলোচনা করছে জানিয়ে ট্রাম্প বলেন, পারমাণবিক অস্ত্র থাকবে না এমন একটি সন্তোষজনক চুক্তি ইরান চাইলে করতে পারে। তাদের এটি করা উচিত, কিন্তু আমি জানি না তারা করবে কিনা। তারা আমাদের সঙ্গে আলোচনা করছে, গুরুত্ব সহকারে আলোচনা করছে। তীব্র উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা। শনিবার ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এই তথ্য জানান। আলী লারিজানি পোস্টে লিখেছেন, গণমাধ্যমের সৃষ্ট মিথ্যা যুদ্ধাবস্থার বিপরীতে আলোচনার কাঠামো গঠনের প্রক্রিয়া এগিয়ে চলেছে। কিন্তু তিনি এই আলোচনার সম্ভাব্য ফ্রেমওয়ার্ক নিয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান সামরিক পদক্ষেপের মুখে না পড়ে চুক্তি করতে চায় বলেই তিনি বিশ্বাস করেন। ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ইরান আমাদের সঙ্গে কথা বলছে, দেখি আমরা কিছু করতে পারি কিনা। না পারলে যা হওয়ার হবে। আমাদের বিশাল নৌবহর সেখানে যাচ্ছে। তিনি আরও যোগ করেন, তারা আলোচনায় বসছে। গত কয়েক সপ্তাহ ধরে ইরান বিরোধী প্রতিবাদ দমনের অভিযোগ এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার চাপের জেরে ট্রাম্পের সামরিক হামলার বাড়তেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে।
মার্কিন প্রশাসন ইতিমধ্যেই ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে নেতৃত্বে রেখে একটি নৌবহর ইরানের দিকে পাঠিয়েছে। বিষয়টি পরবর্তী সামরিক সংঘর্ষের আশঙ্কা আরও বাড়িয়েছে। ইরানের শীর্ষ নেতারা বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় তারা আগ্রহী, কিন্তু ট্রাম্পকে হামলার হুমকি বন্ধ করতে হবে। এই সপ্তাহের প্রথমেই ট্রাম্প বলেছেন, ইরান আলোচনায় না বসলে যুক্তরাষ্ট্রের পাঠানো যুদ্ধজাহাজগুলো প্রয়োজনে সহিংসতা প্রয়োগ করবে। ইরানের রাজধানী তেহরান থেকে আল জাজিরার তৌহিদ আসাদি জানান, পরিস্থিতি এখনও খুবই নাজুক এবং সূক্ষ্ম। তিনি বলেন, আলোচনার বিষয়ে লারিজানির শনিবারের মন্তব্যকে একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তিনি জানান, সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ইরানের শীর্ষ নেতারা সম্প্রতি সপ্তাহে আল্লিক দেশগুলোর সঙ্গে সিরিজ দ্বৈতিক আলোচনায় ব্যস্ত রয়েছেন। ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ৭ জন সহ ৩৭ ফিলিস্তিনি নিহত। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। এর মধ্যে একই পরিবারের ৭ সদস্যও রয়েছেন। শনিবার একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। গাজার সিভিল ডিফেন্স তাদের সর্বশেষ বিবৃতিতে জানিয়েছে, শনিবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন। পশ্চিম গাজা সিটির রিমাল এলাকায় একটি আবাসিক অ্যাপার্টমেন্টে চালানো বিমান হামলায় ৩ শিশু ও ২ নারীসহ ৫ ফিলিস্তিনি নিহত হন এবং আরও কয়েকজন আহত হন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিস শহরের উত্তর পশ্চিমে আসদা এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়া একটি তাঁবুতে হামলায় এক ব্যক্তি, তার ৩ ছেলে এবং ৩ নাতি-নাতনি সহ মোট ৭ জন নিহত হন। খান ইউনিসের নাসের হাসপাতালের প্যারামেডিকরা এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া পূর্ব গাজা সিটির আল তুফা এলাকায় একটি আবাসিক ভবনে চালানো হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ইসরায়েলি যুদ্ধবিমান গাজা সিটির উত্তর পশ্চিমে আল জাল্লা সড়কে এবং মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বে ২টি পৃথক হামলা চালায়। এসব হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় স্ট্রিট 2তে অবস্থিত আল রিবাত কলেজের কাছে গাইথ শিবিরের প্রশাসনিক ভবনে একটি বিমান হামলা চালানো হয়েছে। এই শিবিরে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল বলে আনাদোলুর প্রতিবেদক জানিয়েছেন। প্রতিবেদক জানান, হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী এলাকা খালি করার সতর্ক বার্তা দিয়েছিল এবং তারও আগে একটি ইসরায়েলি ড্রোন থেকে প্রাথমিক হামলা চালানো হয়। ৭০,০০০ ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৭০,০০০-এর মতো ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মেনে নিয়েছে ইসরায়েল। গতকাল শুক্রবার জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাতে আল জাজিরা এ তথ্য প্রকাশ করেছে। এর আগে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত নিহতের সংখ্যা বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিল ইসরায়েল। যদিও জাতিসংঘ দীর্ঘদিন ধরেই গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের নথিভুক্ত নিহতের সংখ্যা নির্ভরযোগ্য বলে স্বীকৃতি দিয়ে আসছে। তবে এদিকে ইসরায়েল দাবি করে আসছিল, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হামাসের নিয়ন্ত্রণে থাকায় তাদের দেওয়া তথ্য বিশ্বাসযোগ্য নয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের নাম ও বয়স প্রকাশ করে থাকে। সর্বশেষ হিসেবে তারা জানিয়েছে, মোট নিহতের সংখ্যা ৭১,০০০ ছাড়িয়ে গেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অক্টোবরে শুরু হওয়া যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৪৮০ জনেরও বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী আরও বহু মানুষ গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও যোদ্ধাদের আলাদা করে চিহ্নিত না করলেও অধিকাংশ নিহত নারী ও শিশু বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে একটি ব্রিফিংয়ের বরাতে জানিয়ে ইসরায়েলের ওয়াইনেট নিউজ ওয়েবসাইট সহ দেশটির শীর্ষ নামকরা কয়েকটি সংবাদ মাধ্যম মিলিটারিও প্রায় একই রকমের একটি হিসেব মেনে নিয়েছে। ওয়াইনেটকে এক সামরিক অফিসার বলেন, আমাদের হিসেব অনুযায়ী যুদ্ধে প্রায় ৭০,০০০ গাজাবাসী নিহত হয়েছেন। এর মধ্যে নিখোঁজ ব্যক্তিরা অন্তর্ভুক্ত নন। হতাহতদের মধ্যে কারা সন্ত্রাসী ছিলেন আর কারা সরাসরি জড়িত ছিলেন না, এটি নির্ধারণে এখন আমরা কাজ করছি। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ইসরায়েলের সামরিক বাহিনী বলে, এ বিষয়ে যে কোনো তথ্য বা প্রতিবেদন আনুষ্ঠানিক এবং নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে প্রকাশ করা হবে।
পাকিস্তানে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে চীন ও জাতিসংঘ। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ও জাতিসংঘ মহাসচিব। শুক্রবার মধ্য এশিয়ার জন্য কাউন্টার টেরোরিজম আর্লি ওয়ার্নিং নেটওয়ার্ক বিষয়ক একটি উচ্চস্তরীয় ব্রিফিংয়ে জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সান লেই বলেন, মধ্য এশিয়া অঞ্চল সামগ্রিকভাবে স্থিতিশীল, তবে সন্ত্রাসবাদের প্রভাব এখনও গভীরভাবে বিদ্যমান। তিনি বলেন, বর্তমানে মধ্য এশিয়া অঞ্চল মোটামুটি স্থিতিশীল, তবে সন্ত্রাস হুমকির প্রভাব এখনও গভীরভাবে বিদ্যমান। এ সময় তিনি সিরিয়া, আফগানিস্তান ও পাকিস্তানে সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করে বলেন, এসব ঘটনা আমাদের সর্বোচ্চ সতর্কতা দাবি করে। পাকিস্তানের দীর্ঘদিনের উদ্বেগের কথা তুলে ধরে চীনা রাষ্ট্রদূত আফগানিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার ওপর জোর দেন। তিনি বলেন, আফগানিস্তানকে যেন আবারও সন্ত্রাসী সংগঠনের নিরাপদ আশ্রয়ে পরিণত হতে না দেওয়া হয়, সেজন্য আমাদের কাবুলের সঙ্গে সম্পৃক্ততা ও সহযোগিতা জোরদার করতে হবে এবং বিদেশি সন্ত্রাসী যোদ্ধাদের প্রত্যাবর্তন প্রতিরোধ ও মোকাবিলা করতে হবে। এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তালিবান শাসনের অধীনে আফগানিস্তান থেকে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের মতো গোষ্ঠীর হুমকির বিষয়টি তুলে ধরেন। সন্ত্রাসবাদ দমনে উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন রাষ্ট্রদূত। সান বলেন, সন্ত্রাসবাদ দমনের মূল কারণ দূর করতে জাতিসংঘের 2030 টেকসই উন্নয়ন এজেন্ডার বাস্তবায়ন দ্রুততর করা অত্যন্ত জরুরি। উল্লেখ্য, শনিবার 31 জানুয়ারি পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিরাপত্তা বাহিনীর 15 জন ও 18 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জবাবে নিরাপত্তা বাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠীর অন্তত 92 জন প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন নিরাপত্তা কর্মকর্তারা।